আপনার কি অম্বল, বদহজম, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা হচ্ছে? খাবার হজম হচ্ছে না, খেলেই পেট ভার হয়ে যাচ্ছে? এইসব সমস্যায় আপনি কার্বোজাইম সিরাপ খেতে পারবেন কিনা, বা এই কার্বোজাইম সিরাপের আসল কাজ কি, কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, এটি খেলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাকি, তো তা নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই কার্বোজাইম সিরাপটি কি? এই কার্বোজাইম সিরাপ হলো একটি ডাইজেস্টিভ এনজাইম সিরাপ। এর মধ্যে কি কি উপাদান রয়েছে? এর মধ্যে রয়েছে ডায়েটেজ, রয়েছে ভিটামিন বি12 রয়েছে এবং নিওসিনামাইড রয়েছে। এই উপাদানগুলি একসঙ্গে মিশ্রণে এই সিরাপটি হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে থাকে। তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে এই কার্বোজাইম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে? যেমন বদহজম বা ইনডাইজেশন যদি হয়ে থাকে, যেমন আপনার খাবার খেলেই পেট ভার হয়ে থাকে, খাবার যদি হজম না হয়, পেটের মধ্যে একটা আলাদা অস্বস্তি হয়, পেট ফেঁপে থাকে বা পেট ফুলে থাকে, আবার এইসব সমস্যায় তখন এই কার্বোজাইম সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আর যাদের একবারেই খিদে পায় না বা একদমই খিদে পায় না, ক্ষুধা মন্দা, খাবারে অরুচি, তাদেরকেও এই সিরাপটি দেয়া হয়ে থাকে, কারণ এই সিরাপটি এসব সমস্যার সমাধান করে দিতে পারে। এছাড়াও এই সিরাপটি কোষ্ঠকাঠিন্য সহ পেট ও অন্ত্রের অন্যান্য সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। এবার এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? সাধারণত প্রাপ্তবয়স্কদের 10 ml করে দিনে 2 বার কি 3 বার খাওয়ার পরে এই ওষুধটি খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে। আর এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন পেটের সমস্যা, পাতলা পায়খানা হয়ে থাকে। এবার এর কিছু সতর্কতা আছে। আপনার যদি কিডনির সমস্যা বা লিভারের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খেতে হবে। আর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন খুব তেল মশলাযুক্ত খাবার, খুব রিচ খাবার খাওয়া চলবে না। পর্যাপ্ত পরিমাণে খাবার বা জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আর সময়ে খাবার খেতে হবে, টাইম মেনটেন করে খাবার খেতে হবে, গ্যাস অ্যাসিডিটির জন্য বিশেষ করে। আর ফাইবারযুক্ত খাবার খাবারে যুক্ত করতে হবে, এবং ফাইবারযুক্ত খাবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে বা হজম ঠিকঠাক করতে সাহায্য করে থাকে। তাহলে এই কার্বোজাইম সিরাপ যাদের বদহজমের সমস্যা, হজম হচ্ছে না তাদের, বা যাদের একদমই খিদে পাচ্ছে না, ক্ষুধা মন্দা, তাদের ক্ষেত্রে একটি বেশ কার্যকরী ওষুধ। তবে অবশ্যই ওষুধটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তো এই ছিল কার্বোজাইম সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।